চেনা মশলাগুলোকেই একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ করে ফুলকপির রোস্টকে তৈরি করে নিন, একদম অসাধারণ। যাই হোক, আমি শানু, আপনারা দেখছেন কুকবুক। তাহলে দেখে নিই কীভাবে এই ফুলকপির রোস্ট তৈরি করব। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ফুলকপির টুকরোগুলো সব যেন একই মাপের থাকে। ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে হালকা করে। এবারে আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে রেখে দেব। ওই তেলের মধ্যেই আরও একটু আমি সাদা তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরো। পেঁয়াজের টুকরোগুলোকেও সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকেও হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, এর মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু, কিশমিশ ও চারমগজ। এগুলোকে দিয়েও আবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আবার একটু নাড়িয়ে নেব। এগুলোর মধ্যে এবারে আমি একটু জল ঢেলে দিয়ে সবকটা সবজিকে একসাথে দেবো সেদ্ধ হতে। এগুলোকে সেদ্ধ করে নিই একটু। এগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে, জলটাও একদম মরে গেছে। এই পর্যায়ে এইগুলোকে নামিয়ে রেখে আমি ঠান্ডা করে পেস্ট করে রাখবো। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা ও রসুন রসুন আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে এর কাঁচা গন্ধটা দূর করে নেব। এর মধ্যে এবারে একে একে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকটা উপকরণকে একটুখানি তেলের সাথে মিশিয়ে নেব। এর মধ্যে এবারে অ্যাড করে দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দইটা যখন দেব, গ্যাসটা একেবারে কম করে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিই। মশলাটা ভালোই কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা। এবারে এটাকে দিয়ে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব।
এর মধ্যে অ্যাড করে দিলাম লবণ স্বাদ মতো। মশলাটা মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। একদম ফুটে উঠেছে ঝোলটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপির টুকরোগুলো। কপিগুলোকে দিয়েও আর একটু ফুটিয়ে নেব। কপিগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও অনেকটা কমে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ফুলকপির রোস্ট আমাদের রেডি। গরম গরম রুটি বা নানের সাথে এটাকে পরিবেশন করুন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা বড় হয়ে উঠতে সাহায্য করুন।